নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকের আলোচনা জীবিকা লাভের উপায়, অর্থাৎ আপনার ছেলেটি, আপনার মেয়েটি, আপনার স্বামী, আপনার ভাই, আপনার আত্মীয় পরিজন, বাড়ির লোক, তারা কোনো জীবিকা করতে পারছে না। বারবার ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না। যে কোনো ব্যবসায় যাচ্ছে, ব্যবসা দাঁড় করাতে পারছে না, ব্যবসায় দীর্ঘদিন ধরে লস হচ্ছে। অর্থাৎ জীবিকা নিয়ে মহা সমস্যায় আছেন। সেটা আপনার স্বামী হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার মেয়ে হতে পারে, সেটা আপনার দেওর হতে পারে, সে যেই হোক। কি করবেন? অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলেন? যারা আমার কাছে আছেন তারা বহু লোক এসে বলেন যে দাদা অমুক লোকের কাছে গেছিলাম, 4টে পাথর লিখে দিয়েছে। অমুক লোকের কাছে গেছিলাম, বললো তারাপীঠে গিয়ে হোম করতে হবে, 40,000 টাকা খরচা। এই রকম ভাবে নানা গোলতালের মধ্যে পড়ে আছেন আর ফার্স্ট স্টেশনে ভুগছেন। এই শ্রাবণ মাস সামনে আসতে চলেছে, শ্রাবণ মাস। আমি বারবার একটা কথা বলছি, এই শ্রাবণ মাস আপনার জীবনে কিন্তু পাল্টে দিতে পারে। এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের বুধবার দিন যারা কোনো জীবিকা নিয়ে সমস্যায় আছেন, চাকরি নিয়ে সমস্যায় আছেন, ব্যবসা নিয়ে সমস্যায় আছেন, এই শ্রাবণ মাসের বুধবার দিন, সেই বুধবার যদি দ্বাদশী তিথি যুক্ত হয়, সেই বুধবার যদি একাদশী তিথি যুক্ত হয়, বট গাছের যে ঝুড়ি নামে দেখেছেন, যে বট গাছের ঝুড়ি মাটি স্পর্শ করেছে, সেই ঝুড়ি একটুখানি, অর্থাৎ আপনার 1 বিঘা, অর্থাৎ আপনার বুড়ো আঙুল থেকে কেনা আঙুল, এই 1 বিঘা মাপের একটু এই ঝুড়িটাকে, যেটা মাটি স্পর্শ করেছে, কেটে নিয়ে আসুন। কেটে এনে গঙ্গা জল দিয়ে ওটাকে ধুয়ে ওই বুধবার দিন নীল সুতো দিয়ে, যারা কোনো জীবিকার মধ্যে এখনো আসতে পারেননি, যদি কন্যা সন্তান হন বাঁ হাতে, আর যদি পুত্র সন্তান হন তাহলে ডান হাতে ধারণ করুন এবং ওই বট গাছের গোড়ায় 7টি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, মনে মনে সংকল্প করে আসবেন। দেখুন না কি ফল হয় আপনার জীবনে। একবার করুন দর্শক বন্ধু, একবার দেখুন না কি ফল হয়। অবশ্যই আপনার জীবনে আনন্দ আসতেই হবে, আপনার স্বপ্ন পূরণ হতেই হবে। দর্শক বন্ধু, বারবার আমি একটা কথা বলছি, এই শ্রাবণ মাস আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। আজকের মতন বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।